ছোট মলা মাছের তরকারি। অনেকদিন পর রান্না করলাম, তো ছোট একটি ভিডিও করে ফেলেছি আপনাদের জন্য। অনেকদিন পর আমার ভিডিও করা, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, অনেকদিন ভিডিও করা হয় না, তো অনেকদিন পর ভিডিওটা করা। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি শুরুতে মলা মাছ নিয়ে নিয়েছি। তারপর আমি রান্না করবো নতুন আলু আর শালগম দিয়ে। চুলা আমি কেটে নিয়েছি লম্বা করে। আর আজকে রান্নাটা সরিষার তেলে করবো। এখানে আমি কড়াইতে সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। তারপর তেলে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর এটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবং পেঁয়াজটা একটু ভেজে নেব। এই তো পেঁয়াজ অনেকটাই ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি সেই আলু আর শালগম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি এতে হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি তাই আর শুকনাটা দিলাম না। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং তারপর একটা টমেটো কেটে দিয়েছি। আমি এখনো কোনো পানি দেইনি, এভাবেই কষাচ্ছি। এরপর আমি মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে সে পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন ভালো মতো সবকিছু সেদ্ধ হয়ে যায়। এই তো রান্না বলতে গেলে অলমোস্ট হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখতে যাচ্ছি। এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে। সবকিছু সেদ্ধ হয়ে গেছে। আর ধনিয়া পাতা ছিল না আমার কাছে, শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি। আপনারা চাইলে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিতে পারেন। এই তো ছোটখাটো রান্নার রেসিপি আজকে শেয়ার করলাম, কার কেমন লাগলো জানাবেন। এরপর আমি চুলাটাও বন্ধ করে দেবো, যেহেতু আমি এতটুকু রাখতে যাচ্ছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।